হ্যাঁ, লিখা হলে বলো। স্যার লিখছি। এরপরে গতকালকের মতো আবার যোগ করব। এখন এর দুটা যোগ করবো গতকালকের মতো। এ উ ডি যোগ বি উ সি সমান সমান যোগ করার সময় দুইটা কমন নিয়ে নিব। এস সি ই যোগ ই এস সি। ইয়েস, এটাকে দিয়ে নাও, দিয়ে এক নং দাও এটাকে। এবার একটা জিনিস দেখো, এখানে প্রশ্নের মধ্যে বলা আছে তারা সমকোণে মিলিত হয়। প্রশ্নের মধ্যে বলা আছে কি এটা সমকোণে মিলিত হলে এটা এক সমকোণ। হ্যাঁ, তাহলে আবার আবার না, ত্রিভুজ এ ই সি এ কোণ এ ই সি সমান এক সমকোণ। এক সমকোণ যদি এটা সমকোণ ত্রিভুজের একটা কোণ যদি এক সমকোণ হয়, অপর দুটা কোণের যোগফল এক সমকোণ হবে। সুতরাং কোণ এসিই যোগ কোণ ইএসি সমান এক সমকোণ। এরপর আমরা মান বসাই দিব। তাহলে মানটা কি হবে? এক নং হতে কোণ এ উ ডি যোগ কোণ বি ও সি সমান 2 * 1 সমকোণ সমান সমান 2 সমকোণ। এই প্রমাণিত। হ্যাঁ, তোলো তোমরা এটা।
হ্যাঁ তোলা হচ্ছে। জি স্যার। এরপরে তোমাদের ফরা বিজ্ঞান গণিতের ফরা হচ্ছে তোমাদের। এরপরে দেখো 8.3 এর পরে কতগুলো স্পর্শকের কথা বলা আছে, সাধারণ আলোচনা এগুলো করবা। স্পর্শক, বৃত্তের ছেদক ও স্পর্শক, এগুলা তোমরা এগুলা সংজ্ঞাগুলো পড়বা। ঠিক আছে, উপপাদ্য 25 এর আগ পর্যন্ত এখানে কতগুলো লেখা লিখছে, লেখাগুলো ভালো করে পড়বা। এরপরে আসো তোমাদের বায়োলজির কি খবর? বায়োলজি কোন অধ্যায় পর্যন্ত শেষ করেনি পড়াইছি? দেখো তো বায়োলজি কোন অধ্যায় পর্যন্ত পড়াইছি? স্যার 13 অধ্যায়ে আছি। 13 অধ্যায় এখনো শেষ হয় নাই না? না স্যার। সাইক্লোবিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, এ হচ্ছে 3 4, বি হচ্ছে -4 2, সি হচ্ছে 6 1, -1 আর ডি হচ্ছে P3। বিন্দুগুলা ঘড়ির কাঁটার বিপরীত দিকে আবর্তিত, তারা বইলা দিছে। এই জন্য আমরা কোনো চিত্র আঁকা লাগবে না, তারা বলছে যে বিন্দুগুলো ঘড়ির কাঁটার বিপরীত দিকে। এখন আমরা কি করব, এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। হ্যাঁ দেখো এ বি সি ডি, হ্যাঁ চতুর্ভুজের ক্ষেত্রফল তোমরা লিখে মিলে ফেলো। তোমরা তো আগে তো বুঝছো, আমি করতেছি, তোমরা মাঝে মাঝে আমার এখানে দেখে নিও, তোমরা করো। আর যারা পারো না তারা দেখো, এ বি সি ডি চতুর্ভুজের ক্ষেত্রফল সমান হাফ, কি লিখবো প্রথম 3 তারপরে 4, এরপরে সেম গ্যাপ দিয়ে দেখো, গ্যাপ দিয়ে লিখবো -4 2, তারপরে 6 -1, তারপরে হবে 3 আবার প্রথমটা লিখবা 3 4 3। লেখার পরে এবার গুণ করব। ফার্স্টে আমার এখানে তো জায়গা নাই, তোমরা লাস্টে দিয়ে লিখো বর্গ একক, এখানে হবে বর্গ একক। এবার সমান দেখো গুণ কিভাবে হয়, গুণটা হবে 3 আর 2 এ গুণ, তোমরা চিহ্ন দেওয়া লাগবে না, 3 দুগুণে 6, যোগ মানে যোগটা হবে সূত্রের যোগ, তারপরে 4 আর 1 এ গুণ, মাইনাসে মাইনাসে প্লাস, 4 একে 4 সূত্রের প্লাস, তারপরে 6 আর 3 এ গুণ, 3 6 18 সূত্রের প্লাস, পি আর 4 এ গুণ 4 পি। এবার গুণ হবে এইটা আর এটা, সূত্রের মাইনাস, উল্টা নিচের দিক থেকে উপর দিকে গুণ করতে গেলে মাইনাস চিহ্ন দেওয়া লাগে, এজন্য মাইনাস দিলাম, সূত্রের মাইনাস। 4 4 16 -16, দেখো এখানে গুণ করে ফেলছি -16 আর এখানে আছে মাইনাস, তখন +16। তারপরে গুণ হবে 2 আর 6, সূত্রের মাইনাস 2 আর 6, 6 দুগুণে 12, তখন -12 হয়, সূত্রের মাইনাস। পি আর -1 এ গুণ করলে -পি, -পি আর এই মাইনাসে হয় +পি, সূত্রের মাইনাস। 3 3 9, এই -9 বর্গ একক। সবগুলা যোগ বিয়োগ করব আমরা এখন। হ্যাঁ 6 আর 10, 10 আর 18 হচ্ছে 28, 28 আর 16 হচ্ছে 44, 44 থেকে 12 আর 9 বিয়োগ, 12 আর 9 হচ্ছে 21, তাহলে মনে হয় 23। তারপরে বল ত্রিভুজটির ক্ষেত্রফলের দ্বিগুণ, তাহলে প্রশ্ন মতে half 23 + 5p।
41/2 এখান থেকে ফি এর মানটা বের করো সবাই। এবার এখানে 2 কাটা গেলে 41, মানে এটা কাটা গেল 23 প্লাস 5p, তাহলে কত হইব 82, এই 5p মাইনাস 23, 5p বিয়োগ করো কত হবে? স্যার 59। 59 59 59/5, হ্যাঁ শেষ করো। হচ্ছে কত 2 minus 3, b হইছে 3 minus 1, c হইছে 2 0, d হইছে minus 1 1, আর e হচ্ছে minus 2 minus 1। এবার দেখি সব কাগজে তোমরা বিন্দুগুলো স্থাপন করো তো। সবটা গ্রাফ না, তোমরা ইয়া করতে হবে, এইভাবে সাদা কাগজে স্থাপন করা লাগবে। এই আইডিয়া করে স্থাপন করো, আর গ্রাফ দিলে তো ভালো কথা। তাহলে দেখো এ হচ্ছে 2 minus 3, 1 2 2 minus 3, আইডিয়া করে নিচের দিকে নামো, এটা হচ্ছে কি এ 2 minus 3, b হচ্ছে 3 minus 1, b হচ্ছে 3 minus 1 এখানে, c হচ্ছে 2 0, c হচ্ছে এখানে 2 0, b হচ্ছে minus 1 1, minus 1 1 এ দিবে, d minus 1 a 1, e হচ্ছে minus 2 minus 1, minus 2 minus 1। এবার সবগুলা যোগ করে আমরা পঞ্চভুজটা বানাবো। এরপর লিখবো বিন্দুগুলোকে দড়ি কাটার বিপরীত দিকে নিয়ে পাই। নিয়ে পাই এ বি সি ডি পঞ্চভুজের ক্ষেত্রফল, কারণ এটা পঞ্চভুজ, এ বি সি ডি ই পঞ্চভুজের ক্ষেত্রফল সমান সমান হাফ, সবগুলোর ক্ষেত্রে হাফ। এর থেকে শুরু করবা, সব সময় এর থেকে, যেটা প্রথম বিন্দু থাকে এখান থেকে 2 3, এরপরে কে, এরপর গড়ি, দেখো গড়ির কাটা এর থেকে কিন্তু এইভাবে গড়ি কাটা ঘুরতো এইভাবে, কিন্তু আমাদের এখানে বলছে গড়ি কাটার বিপরীত দিকে যাইতে হবে, তাহলে এর থেকে যাইতে হবে বিতে, বি এর স্থানাঙ্ক হইছে 3 minus 1, তারপরে হইছে কত, সি এর স্থানাঙ্ক হইছে 2 0, তারপরে ডি minus 1 1, তারপরে হবে minus 2 minus 1। তাহলে আমরা ইতে আইছি তো আবার এতে যাওয়া লাগবে, তাহলে এতে গেলে কত হবে 2 minus 3, এত বর্গ একক। বর্গ একক সূত্রের প্লাস 3 আর 0 গুণ করলে হবে 0,
সূত্রের প্লাস 2 আর 1 এ গুণ করলে হবে 2 সূত্রের প্লাস -1 আর -1 এ গুণ করলে হয় +1 তারপরে সূত্রের প্লাস -2 আর -3 এ গুণ করলে হবে +6 এবার উল্টা গুণ সূত্রের মাইনাস উল্টা গেলে মাইনাস হয় মাইনাস হলে এখানে তো -3 -3 আর 3 এ গুণ করলে হইছে -9 আর এই মাইনাসে +9 -1 তারপরে সূত্রের মাইনাস তারপরে -1 আর 2 এ গুণ করলে হয় -2 -2 আর এই মাইনাসে +2 সূত্রের মাইনাস এবার 0 আর -1 এ গুণ করলে হবে 0 সূত্রের মাইনাস তারপরে এইটা -1 এর -2 এ গুণ করলে হইছে -2 -2 আর মাইনাস হইছে +2 তারপরে হবে সূত্রের মাইনাস তারপরে কি হইব -1 আর 2 গুণ করলে -2 তখন হইছে এটা প্লাস এবার দেখো সবগুলা কাজ করে 22 হয় কিনা -2 +2 বাদ যায় 10 18 18 আর 4 হইছে 22 বর্গ একক সমান সমান 11 হ্যাঁ বর্গ একক হয়ে গেল